বর্তমান সময়ে যদি আপনি একটুখানি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনিও বুঝতে পারবেন যে ওয়েডিং ইন্ডাস্ট্রি প্রতি বছর কতটা গ্রো করছে। মানুষ যখন একটা বিয়ে করতে যায় না, তখন সেই মানুষটা এবং তার পরিবারের লোক হুড় হুড় করে টাকা খরচা করে, টাকার দিকে তখন তাকায় না, কেননা বিয়েটা সবার লাইফের একটা বড় ইভেন্ট। সারা জীবনে যাই কম্প্রোমাইজ করুক না কেন, বিয়ের সময় কেনাকাটাতে বা খরচা করার সময় কোনো কম্প্রোমাইজ চলে না। কেউ জমি বিক্রি করে, কেউ সম্পত্তি বিক্রি করে, কেউ বা ব্যাংকের এফডি ভাঙে, তবুও কিন্তু খরচাতে কোনো রকম কম্প্রোমাইজ হয় না। লাখ লাখ টাকা খরচা করেও কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারে বিয়ে দেওয়া হয়, এবং সেই বিয়েটা এক বছর টিকুক বা না টিকুক, খরচা করে কিন্তু বিয়ে দেওয়া হয়। কখনো ভেবে দেখেছেন যে বিয়ে রিলেটেড কোনো ব্যবসা যদি আপনি করেন তাহলে কতটা লাভবান হতে পারবেন? আরে নর্মাল মানুষ যখনই ব্যবসা করার কথা ভাবে, কেন সবসময় সেলাই মেশিন কিনবো, দিয়ে সেলাই করে ব্যবসা করব, বিউটি পার্লার খুলবো বা জামা কাপড়ের ব্যবসা করবো, এরকম কমন বিজনেস কেনই বা সবসময় ভাববেন? একটুখানি অন্যরকম ভাবুন। যে কোনো বিয়েতে যেমন কম্পিটিশন করে খরচা করা হয়, তেমনি যে কোনো বিয়েতে কিন্তু কম্পিটিশন করে ইনকামও করা যায়। তাই আজকের ভিডিওতে আমি 5টা বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করবো। আপনার কাছে যদি কিছু টাকা থাকে এবং আপনি কোনো একটা ব্যবসা স্টার্ট করতে চাইছেন, আপনি এই ব্যবসাগুলো ভেবে দেখতে পারেন, যেগুলো আজকের ভিডিওতে আমি বলবো, কারণ এগুলো প্রচন্ড প্রচন্ড লাভজনক ব্যবসা। প্রথম যে বিজনেস আইডিয়াটা দেবো সেটা হচ্ছে যে কোনো মেশিন পত্র ভাড়া দেওয়ার বিজনেস। আপনি হয়তো জানেন যে যে কোনো বিয়েতে অনেক রকমের মেশিন ইউজ হয়, যেমন কফি মেশিন বলুন বা ধোঁয়া ওড়ানোর মেশিন বলুন, বা এখন বর্তমানে ফুল ওড়ানোর মেশিন প্রচন্ড বিখ্যাত হচ্ছে। তার সাথে সাথে বিভিন্ন রকম মেশিন, যেমন জেনারেটর, বক্স, ডিজে, এরকম অনেক রকমের মেশিন কিন্তু ভ্যারাইটি মেশিন আর কি ব্যবহার করা হয় যে কোনো একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে। শুধু বিয়ে বাড়ি বলবো না, বিভিন্ন রকম অনুষ্ঠানে ব্যবহার করা হয়, কিন্তু বিয়ে রিলেটেড যেহেতু আমি বলছি, বিয়েতেও কিন্তু এই সমস্ত মেশিন ইউজ করা হয়। আপনি যদি, আপনার কাছে কিছু টাকা আছে, আপনি চাইছেন একটা বিজনেস স্টার্ট করবেন, আপনি যদি এই মেশিনগুলোর মধ্যে কোনো একটা মেশিন আপনি কিনে নেন, সেটা একটা কিনতে পারেন বা দুটো কিনতে পারেন, এবং সেই মেশিনটাকে যদি ভাড়া দেন, তাহলে কোনো আইডিয়া আছে যে আপনি কত টাকা কামাতে পারবেন? প্রথম প্রথম যখন আপনি ভাড়া দেবেন, তখন হয়তো 4টে বা 5টা বিয়ে বাড়ি আপনি কোনো লাভ করতে পারবেন না, তখন আপনার মেশিনের দামটা উঠবে। কিন্তু 4-5টা বিয়ে বাড়ির পর কিন্তু আপনার সেই মেশিনটা একদম ফ্রি হয়ে যাবে। তারপরে আপনি সেই মেশিনটাকে যতবার ভাড়া দেবেন, ততটাই আপনার একদম নিট প্রফিট থাকবে। আপনার এখানে কোনো খাটনি নেই, আপনার এখানে কোনো হেডেক নেই, শুধুমাত্র আপনি জিনিসটাকে ভাড়া দেবেন। আর মনে রাখবেন, এই সমস্ত জিনিস কিন্তু বিয়েতে কেউ কিনে ব্যবহার করে না। মানে আমার বিয়ে হবে, আমি একটা কফি মেশিন কিনে নিলাম বা একটা ধোঁয়া ওড়ানোর মেশিন কিনে নিলাম, এরকম হয় না। এগুলো ভাড়াতেই কিন্তু সবসময় ইউজ হয়। তাই আপনি যদি চান একটা বিজনেস স্টার্ট করতে, তো এই সমস্ত মেশিনের ওপরে আপনি ইনভেস্ট করতে পারেন এবং সেটাকে মার্কেটিং করতে পারেন, সেটাকে কিন্তু ভাড়া দিতে পারেন বিভিন্ন অনুষ্ঠানেতে। আমি বলছি না যে শুধুমাত্র বিয়ে বাড়িতেই এই সমস্ত মেশিন ইউজ হয়, যে কোনো এঙ্গেজমেন্টে বা কোনো প্রপোজাল, কেউ যদি কাউকে প্রপোজ করছে, সেক্ষেত্রে এই ধোঁয়া ওড়ানোর মেশিন বা ফুল ওড়ানোর মেশিনগুলো কিন্তু প্রচণ্ড ইউজ করা হয়। দ্বিতীয় যে ব্যবসা আইডিয়াটা দেবো সেটাও হচ্ছে বিয়ে রিলেটেড। সেটা কি? আপনি ভালো ভালো শাড়ি বা লেহেঙ্গা সিলেক্ট করে সেগুলো স্টক তুলে, মানে ট্রেন্ডিংয়ে যেগুলো চলছে আর কি, সেইগুলো স্টক তুলে আপনি ভাড়া দিতে পারেন। আপনি হয়তো জানেন যে যখন একটা বিয়ে হয়, তখন যে বর বা কনে তারা যে ড্রেসটা পরে, সেটা তাদের জন্য খুব স্পেশাল হয়, এটা ঠিকই। কিন্তু বরের আশেপাশে বা বউয়ের আশেপাশে যারা থাকে, তারাও কিন্তু চায় যে ভালো একটা ড্রেস পরবো, কিন্তু সেই ভালো ড্রেসটা কিনতে তাদের অনেক টাকা ব্যয় করতে হয়। বাইরের স্টেটগুলোতে কিন্তু লেহেঙ্গা বা শাড়ি ভাড়া দেওয়ার একটা বড় ব্যবসা রয়েছে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গে এখনো অতটা বড় নয়। বাংলাদেশের কথাও আমি বলতে পারবো না। আমার মনে হয় আপনি যদি হাতে কিছু টাকা নিয়ে বিজনেস করতে চান, তাহলে এই বিজনেসটা করুন। আপনার যদি সামান্য ফ্যাশন সেন্স থাকে, আপনার যদি ফ্যাশন সম্পর্কে কোনো আইডিয়া থাকে, এবং আপনি যদি ট্রেন্ডিং জিনিস ফলো করে থাকেন, তাহলে এই ব্যবসাটা আপনার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসা হতে পারে। যেখানে আপনি কি করবেন না, ট্রেন্ডিং যে সমস্ত লেহেঙ্গা রয়েছে, যে সমস্ত গাউন রয়েছে, যে সমস্ত শাড়ি রয়েছে, বেনারসি বা ইত্যাদি, যেগুলো দামি দামি শাড়ি, যেগুলো কিন্তু বিয়েতে ইউজ হয়, যেগুলো দেখতে প্রচণ্ড হাইফাই হয়, কিন্তু সেগুলো মানুষ একবারের বেশি দুবার পরে না। খুব সম্ভবত, মানে খুব কমই এটা দেখা যায় যে বিয়েতে যে ড্রেসটা পরে সেটা সে আবার দ্বিতীয়বার পরে, খুবই কম এটা দেখা যায়। বর কনে যদিও বা পরে, তার আশেপাশের মানুষ কিন্তু চায় যে আমি হাইফাই দেখাবো বিয়েতে, কিন্তু খরচা করব কম। বর্তমানে তো বাঙালিদেরও বিয়ের অনুষ্ঠানে মেহেন্দি, হলদি এই সমস্ত অংশগ্রহণ করেছে, যেটা আগে ছিল না, এবং এই জায়গায় সবাই একই রকমের জামা কাপড় পরে নাচ গান করতে পছন্দ করে। আপনি যদি চান, তাহলে এই জিনিসটাকে লক্ষ্য করেও কিন্তু একটা বিজনেস করতে পারেন। সবাইকে একই রকমের সেট দেওয়া এবং সেগুলোকে ভাড়া দেওয়া,
মানে সেই সমস্ত ড্রেসগুলো কিনে সেগুলোকে ভাড়া দেওয়া, এই বিজনেসটা কিন্তু আপনি করতে পারেন যদি আপনার কাছে সামর্থ্য থাকে। তো 3 নম্বর যে বিজনেস আইডিয়াটা দেবো সেটা হচ্ছে কাপলসদের গিফট। এখন তো প্রচুর প্রচুর মানুষ এটা নিয়েই মাথা ব্যথা করে যে আমি আমার সঙ্গীটাকে কি গিফট করব। আর বিয়েতে তো এটা খুবই একটা জঘন্য ব্যাপার হয়ে দাঁড়ায়। যারা বিয়েতে আসছে তারাও যে বরকনেকে কি গিফট দেবে এটা নিয়ে সবাই খুব চিন্তায় থাকে, বিশেষ করে বন্ধু বান্ধবরা। একটা ইনস্টাগ্রাম পেজেতে আমি দেখছিলাম একজন মেয়ে বাড়িতে বসে একটা বিজনেস করে, এবং সেই বিজনেসটা এইরকম যে বিয়েতে যে জিনিসগুলো ইউজ করা হয়, যেমন বিয়ের যে সিঁদুরদানের যে কৌটোটা, বা ধরুন গাছ কৌটো যেটা ইউজ হয়, বা বিয়ের মালা, এই সমস্ত জিনিসগুলোকে সে প্রিজার্ভ করার কাজ করে। অর্থাৎ কি করে, এই সমস্ত জিনিস যাদের বিয়ে হচ্ছে তাদের বাড়ি থেকে কুরিয়ার করে তাকে পাঠানো হয়, এবং সে সেগুলোকে প্রিজার্ভ করে সুন্দর একটা জিনিস তৈরি করে দেয়, ফটো ফ্রেম টাইপের বা কোনো একটা ওয়াল হ্যাঙ্গিং টাইপের। সেই জিনিসটা কিন্তু সারা জীবন প্রিজার্ভ হয়ে থাকবে। তো এই বিজনেস আইডিয়াটাও কোনো খারাপ জিনিস নয়, এটাও কিন্তু বিয়ে রিলেটেড বা কাপলসদের গিফট দেওয়ার জন্য কিন্তু একটা ভালো জিনিস হতে পারে। ধরুন বিয়ে হয়েছে এবং রিসেপশনে যাচ্ছে কোনো বন্ধু বান্ধব, তারা কি গিফট দেবে এই রিলেটেড যদি আপনি বিজনেস করতে চান সেক্ষেত্রে অনেক কিছু হতে পারে। বিয়ের ফটো আপনি সাথে সাথে বাঁধিয়ে দিলেন, ফটো ফ্রেমের বিজনেস, বা বিয়ের যে জিনিসগুলো ইউজ হয়েছে সেগুলোকে প্রিজার্ভ করে দিলেন সাথে সাথে। কেননা বর্তমানে মানুষের সময়ের খুবই অভাব, আপনি জানেন যখনই কেউ মানুষ গিফট কিনতে আসছে সে চাইছে যে আমি যা বলবো সাথে সাথে যেন তৈরি হয়ে যায়। তো আপনি যদি চান তাহলে এই জিনিসের ওপরে কিছু 2-1 মাস খরচা করে আপনি নলেজ গেইন করতে পারেন এবং তারপরে এই বিজনেসটা স্টার্ট করতে পারেন। 4 নম্বর যে বিজনেসটা সেটাও হচ্ছে ভাড়া দেওয়ার বিজনেস। কি ভাড়া? জুয়েলারি ভাড়া। আমরা জানি যে কোনো বিয়ে বাড়িতে কিন্তু ভারী ভারী জুয়েলারি ইউজ হয়, এবং মানুষ যখন সেই জুয়েলারিগুলো কেনে খুব সম্ভবত খুবই কম দেখা যায় যে তারা সেকেন্ড টাইম ওই জুয়েলারিগুলো পরে। এই জুয়েলারিগুলো যদি হাজার হাজার টাকা দিয়ে কেনার থেকে তারা খুব কম পয়সায় ভাড়া পেয়ে যায়, এবং 2-3 দিনের জন্য সেই ভাড়া দিয়ে তারা ওটা ইউজ করে এবং তারপর আবার ফেরত দিয়ে দেয়, তাহলে কতই না ভালো হবে। বাইরের বিভিন্ন স্টেটে কিন্তু এই বিজনেসটাও অনেক বড়, যেখানে জুয়েলারি বা ব্রাইডাল জুয়েলারি, ব্রাইডাল জুতো, এই সমস্ত কিছু ভাড়া পাওয়া যায়। কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলে খুবই কম এটা দেখেছি, হয়তো বা মেট্রো সিটিগুলোতে রয়েছে, কিন্তু আমাদের এখানে তো এটা একদমই অ্যাভেলেবেল নেই। তো এই জিনিসটা নিয়ে বিজনেস করার কিন্তু খুব একটা ভালো স্কোপ রয়েছে। যে জুয়েলারিটা ধরুন আপনি 2000 টাকা দিয়ে কিনলেন ব্রাইডাল একটা সেট, সেটা আপনি 2-3 বার ভাড়া দেওয়ার পর কিন্তু সেই জুয়েলারিটা একদম ফ্রি হয়ে যাবে। তারপর আপনি যতবার ভাড়া দেবেন সেই জুয়েলারির কিন্তু নিট প্রফিট আপনি লাভ করবেন। ভাড়া দেওয়া হচ্ছে সব থেকে প্রফিটেবল বিজনেসগুলোর মধ্যে একটা, ঠিক আছে, ভেবে দেখতে পারেন এই বিষয়টা। আর এটাও বলে দেবো যে ইন্ডিয়াতে যদি আপনি বড় বড় জুয়েলারি মার্কেট খুঁজে পেতে চান তাহলে বোম্বেতে এবং দিল্লিতে, তার সাথে সাথে কলকাতারও বলবো, এই 3টে জায়গায় কিন্তু ভালো ভালো জুয়েলারির মার্কেট রয়েছে, যেখানে খুব সস্তায় ভালো ভালো জুয়েলারি পাওয়া যায়। সেখান থেকে আপনি ব্রাইডাল জুয়েলারি, ব্রাইডাল কালেকশন তুলে নিয়ে কিন্তু ভাড়া দেওয়ার ব্যবসা স্টার্ট করতে পারেন। 5 নম্বর যে বিজনেস আইডিয়াটা দেবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের বিজনেস। তো আমরা বর্তমান সময়ে দেখছি একটা অন্নপ্রাশন বলুন, বা একটা বিয়ে বাড়ি বলুন, বা একটা এঙ্গেজমেন্ট বলুন, আশীর্বাদ বলুন, বা ডিভোর্স, এখন তো ডিভোর্স হলেও কিন্তু একটা কেক কেটে ডেকোরেশন করে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে কিন্তু উদযাপন করা হচ্ছে ডিভোর্সটাকে। তো বুঝতেই পারছেন যে এখন ডেকোরেশন আইটেমের প্রচণ্ড নিড রয়েছে। আপনি যদি একটা লাভজনক বিজনেস শুরু করতে চান এবং আপনার কাছে যদি কিছু টাকা থাকে, যেমন 20,000-30,000 টাকা, তাহলে কিন্তু ছোট্ট জায়গা থেকে আপনি এই বিজনেসটা স্টার্ট করতে পারেন, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের বিজনেস। এখানে লাভ হচ্ছে যে এই জিনিসগুলো কখনো খারাপ হয় না, এটা কোনো অরিজিনাল ফ্লাওয়ার না যে পচে যাবে গলে যাবে, এটা কিন্তু দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন। এটাও অ্যাকচুয়ালি ভাড়া দেওয়ারই বিজনেস, আপনি জিনিসগুলো কিনবেন সেগুলোকে ভাড়া দিয়ে টাকা ইনকাম করবেন। আর্টিফিশিয়াল ডেকোরেশনের আইটেম বা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের বিজনেস কিন্তু বাড়িতে বসে আপনার ঘরের রুম থেকে আপনি শুরু করতে পারেন। এর জন্য আপনাকে বড় কোনো জায়গা ভাড়া নিতে হবে না। আপনি যদি চান তাহলে আপনার বাড়ির ছোট্ট একটা রুম থেকেই কিন্তু এই বিজনেসটা স্টার্ট করতে পারেন। আজকের ভিডিও এতটাই। যদি আপনি কোনো একটা নতুন বিজনেস স্টার্ট করবেন বলে অনেকদিন ধরে ভাবছেন, তাহলে চারপাশের মানুষ যেগুলো কমন জিনিসগুলো করছে, মেয়ে হলেই তারা সেলাইয়ের কাজ শিখছে, বিউটি পার্লারের কাজ শিখছে, বা মেহেন্দি শিখছে, এই সমস্ত কমন জিনিস। আর ছেলে হলেই তারা ভাবছে যে আমরা জামা কাপড়ের বিজনেস খুলবো। তো এই সমস্ত কমন জিনিসগুলো ছেড়ে যদি আপনারা একটু অন্য রকমের বিজনেস আইডিয়া পেতে চান, তাহলে মনে করবো যে আজকের ভিডিওটা আপনার জন্য লাভজনক হয়েছে। আজকের ভিডিওতে আমি যা বলেছি সেটা যদি আপনি ভালোভাবে রিসার্চ করেন এগেন, তাহলে কিন্তু আপনি আরো অনেক নলেজ গেইন করতে পারবেন, এবং এই বিজনেসগুলো আপনি করবেন কিনা সেই সম্পর্কে নিজের একটা মতামত তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে আমি যা বলেছি সেটা যদি আপনার ভবিষ্যৎ জীবনে কোনো না কোনো কাজে লাগে তাহলে আমি খুবই খুশি হব। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না।